এই তেলতেলা হুজুরগুলি মাজার বুদারি, বাজার বুদারি, আলেম ওলামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে ইসলামপন্থী হকপন্থী আলেম ওলামাকে কারাগারে বন্দী করে দুনিয়া থেকে বিদায় করার চরম সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করে বলতে চাই, ইসলাম যদি ক্ষমতায় আসে ইঁদুর পালাবার জায়গা পাবে, বন্ড আলেমদেরকে পালাবার জন্যে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী একদিন কোরআন থেকে বক্তব্য দিচ্ছিলেন, তাফসীর করছিলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম দিয়ে উপসে পড়া ভিড়, পিছনে বসার মতো আর জায়গা নেই। হঠাৎ করে একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেলেন কোন রকম। তার নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ। নাম কি? জারির ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী ইশারা করলেন, জারির আমার কাছে আসো। জারির যখন নবীজির কাছে এলো, নবীজি তার শরীর থেকে চাদরটা বালির মধ্যে বিছিয়ে দিল আর বললেন, ইজলিস মানে বসো, আমরের সিগা। হযরতে জারির চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরে বসা আমার জন্য বেয়াদবি। নবীজি বললেন, জারির, একটা কথা সব সময় মনে রাখবা, আমার চাদরের চাইতে কোরআনের মর্যাদা অনেক বেশি। জারির দোয়া করলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমাকে যেরূপ আপনি সম্মানিত করলেন, আল্লাহ যেন আপনাকে সেরূপ সম্মানিত করেন। তাহলে কোরআনের মাহফিল আসলে পরে সম্মান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। কোরআনের ৫৫টার মতো নাম আছে। কোরআনের নাম কোরআনুল কারীম, কোরআনের নাম কোরআনুল মাজিদ, কোরআনের নাম কোরআনুল হাকিম, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বাইয়ানা, কোরআনের নাম জিকির, কোরআনের নাম হলো রহমা, কোরআনের নাম হলো শিফা, কোরআন শরীফ। এই শরীফ কথাটা কোরআনের কোনো জায়গায় নাই। আছে? কোথাও নাই। এগুলি ভারত উপমহাদেশে কিছু বুজুর্গানে দিন আবেগের বশবর্তী হয়ে এটা যোগ করে দিয়েছে। কথা ঠিক আছে না? তাহলে কোরআনের এক নাম কি? শিফা। দলিল সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৮২। আমি দেখতে পাচ্ছি আপনাদের মুখে মুচকি হাসি, আমিও আপনাদেরকে ভালোবাসি। এটা আওয়াজ দিয়ে বলেন তো, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার কত? টাওয়ার নাই কত? ৮০, ৮২। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাও আল্লাহু আকবার বললেন না? বলবেন, বলবেন। আমি একটু দলিল দিলেই বলবেন। আলেম ওলামা আছে, আসলে ভয় লাগতেছে, আবার একদিক দিয়ে ভালো লাগতেছে। কেন? যদি ভুল হয় তাহলে প্রখ্যাত বিখ্যাত আলেমে দ্বীনদের কাছ থেকে শিখে নেব, আর যদি সঠিক মেসেজ দেই তাহলে পরে জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। হাদিসে পড়েছি, তাকবীরাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সব কিছুর চাইতে একটি তাকবীর হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাহলে পরে কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলে পরে শেষে কি বলবেন? জোরে বলেন। আল্লাহু আকবার বলবেন তো, না জয় বাংলা? কথা কয় না। কুড়িগ্রামে গিয়ে আলোচনার ফাঁকে আমি বললাম একটা আয়াত টান দিয়ে ছেড়ে দেব, আপনারা আল্লাহু আকবার বলবেন, মাহফিল প্রাণবন্ত হবে। একটা শ্রোতা আল্লাহু আকবার বলল না। সামনে বসা ৬০ বছরের নানা বলতেছে জয় বাংলা। সাইড থেকে মহা গ্যাঞ্জাম। আমি তো মঞ্চ থেকে বলে দিলাম, এবার ঠেলা সামলা, আর বলে দিলাম বহুত পুরাতন রোগ, এটা সারতে সময় লাগবে। কথা কি ভুল বলেছি? আমার একান্ত আপনজনেরা গভীর মনোযোগ, সেই কোরআনুল কারীম থেকে সূরা নিসা ৬৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন,
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا لله تكبير আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আওয়ামী লীগের লোকদেরকে বলে দাও, হ্যাঁ নবী বিএনপির লোকদেরকে বলে দাও, লাঙ্গল বাহিনীর লোকদেরকে বলে দাও, জামাত ইসলামী লোকদেরকে বলে দাও, জাসদ বাসদকে বলে দাও, রাম বামকে বলে দাও, তাবলিগ পাবলিক অবলিগকে বলে দাও। আপনারা বলবেন রুহুল আমিন ভাই সব দলের সাথে মোটামুটি পরিচিত আছে, কিন্তু অবলিগ কোন দল এখনো তো বুঝতে পারলাম না। অবলিগ হলো তারা এখনো যারা বলে আমি কোনো দল করি না বাবা। এ দলের নাম কি? ও কাউকে না কাউকে ভোট দেয় তো, তাহলে সে সেই দল করে, সেই দলের সমর্থন করে। তাহলে বাংলাদেশে নিরপেক্ষ লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আপনাদের সামনে বলি, মসজিদে প্রবেশের একটা দোয়া আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার একটা দোয়া আছে না নাই? ঘুমানোর একটা দোয়া আছে না নাই? ঘুম শেষে উঠার একটা দোয়া আছে না নাই? খাবারের আগে একটা দোয়া আছে না নাই? খাবার শেষে একটা দোয়া আছে না নাই? এখন আপনারা বলেন ভোট দেওয়ার দোয়া আছে না নাই? আপনারা কি মনে করেন? ঘুমানোর দোয়া আছে, ভাত খাওয়ার দোয়া আছে, মসজিদে প্রবেশের দোয়া আছে, আর আপনার ভোট, আপনার রায়, আপনার সমর্থন নিয়ে একজন এমপি একটা আসনের প্রতিনিধিত্ব করবে, ভালো মন্দের বাছ বিচার করবে, আর সেই গুরুত্বপূর্ণ একটা ভোট দেওয়ার ব্যাপারে দোয়া নাই, এটা হতে পারে না। এটা শুধু দোয়া না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। সে আয়াতটা কি? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, যে কয়েকজন লোক ভোটে দাঁড়াইছে তার মধ্যে সিটার, বাটপার, হিটলার এদেরকে বাদ দিয়া যে লোকটি তাকওয়াবান, ইমানদার, যার ভেতরে আল্লাহ ভীতি আছে, তাকে আমাদের জন্য নেতা বানিয়ে দাও। দোয়াও করি না, দোয়াও জানি না, নেতাও নির্বাচন করতে পারি না। ঠিক কিনা ধরে বলেন? খুব মাইন্ড করলেন? একান্ত বঞ্জনেরা আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলেন, হাবিব বিশ্ববাসীকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহর আনুগত্য করে, পাশাপাশি যদি তোমার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট। শুধু সন্তুষ্টই না, বরং আমি আল্লাহ পাক 4 শ্রেণীর সঙ্গে তাদের বন্ধুত্ব তৈরি করে দেব। কয় শ্রেণী? এই 4 শ্রেণী কি? এটি হচ্ছে আমার সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার নাবিয়িন, নবীর বহু বচন নাবিয়িন। আবার কোরআন শরীফে আম্বিয়া নামক একটা সূরা আছে, নবীর বহু বচন আম্বিয়া মানে নবীগণ। কিন্তু আমার দেশের কিছু মফিজ মানুষ আছে, তারা কোরআনে সূরা আম্বিয়া দেখেই মেয়ের নাম রাখে আম্বিয়া, রাখি না? এখন আপনি বলেন তো ওর মেয়ে নবীগণ নাকি? নবীগণ? কোরআনে যা আছে না বুঝে নাম রাখলে চলবে? ওই যে সাইদি সাহেব, আহা কষ্ট লাগে ভাই। তাফসীর উপকার, তাফসীরের জনক, কোরআনের পাখি। সোরের জন্য দোয়া করা যেত। আধ্যাত্মিক কোরআনের নেতা, রাহবার, বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর নাম ধরে দোয়া করতে গেলে অনেক ইমামের ইমামতি থাকতো না। খুব ভুল বললাম নাকি? আমি 1 ঘন্টার ভেতরে প্রয়োজনীয় সব কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
খুব ভালো করে কান লাগান। সাইদি সাহেব বলেছিলেন সূরা রহমানে তুকাজ দিবান আছে না নাই? এই তুকাজ দিবান সম্ভবত 31 বার নাকি 33 বার আছে। এইটা দেখে এক লোক তার মেয়ের নাম রাখছে তুকাজ দিবান। তাহলে পরে আন্দাজ অনুমানের ভিত্তিতে কোরআনে আছে বলেই নাম রাখা যাবে না, নাম রাখতে হবে অর্থবহ আলেম ওলামার কাছে পরামর্শের ভিত্তিতে, ঠিক কিনা? কিন্তু আমাদের নাম আসতেছে কি ঠান্টু, নান্টু, বল্টু, সেন্টু, পিন্টু, হরতাল, ভাঙচুর, টয়লেট, রকেট, হ্যামলেট, অবরোধ, সিজার। পাবনায় গেলাম, এক ছেলে কিছু টাকা দান করলো, বললাম তোমার নাম কি? বলতে সিজার। আমি বললাম এমন নাম রেখেছো আল্লাহ হবে বেজার। বলে হুজুর আসলে আমাকে সিজার করে করা হয়েছে তো হাসপাতালে বাপ মা তড়ি ঘড়ি করে কি নাম রাখবে, তাই সিজার নাম রেখে দিয়েছে। আছে না নেই? ভালো করে কান লাগান। 1 নাম্বার নবীগণ হবে বন্ধু। কি গণ? জোরে বলেন। নবীগণ। আমার ভাইয়েরা, সাহাবাই কেরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবিউল্লাহ, আদম সাবিউল্লাহ, নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, আর ইব্রাহিম খলিলুল্লাহ। নবী আপনি কি খালি মোল্লা নাকি? নবী আমার মুস্কি হাসি দিলেন। কি হাসি? কি হাসি? মুস্কি হাসি দিলেন। এই জন্য আপনাদেরকে বলে দেই, মা বোনদেরকেও বলে দেই, তাফসীর মাহফিল শেষ করে যখন বাড়ি যাবে স্বামী, দরজায় গিয়ে যখন সালাম দিবে, আপনি দরজা খুলে দিয়ে সালামের জবাব নিয়ে মুস্কি হাসি হেঁটে দিবেন। আপনার স্বামীও খুশি হয়ে হাসি একটা দিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, ও স্বামী স্ত্রী, তোমরা পরস্পর মুখোমুখি হয়ে যখন দুইজন হাসো, তখন কথা মনে করো না যে আমরা দুইজন হাসতেছি। না না না, তোমাদের মাঝখানে আরেকজন মুস্কি হাসে হাসে, মুস্কি হাসি হাসে, তিনি হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নারীরা বলতেছে আমরা ছিলাম টিউব, হব টায়ার। তার মানে কি? ছিলাম ভেতরে, যাব বাইরে, অসুবিধা নেই। আমাদের বন্ধুবতিম সংগঠন একটা ইসলামী সংগঠনের বিরুদ্ধে 2টা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। কয়টা? 2টা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে। তার মধ্যে একটি হলো ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে নারীদেরকে বাইরে বের হতে দেওয়া হবে না। সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। বরং নারী চাকরি করতে পারবে, নারী ব্যবসা করতে পারবে, নারী সব করতে পারবে, শর্ত হলো পর্দার সাথে। কিসের সাথে? পর্দার সাথে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? আল্লাহ পাকের কথা। এরপরে সূরা নূরের 30 নম্বরে আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা পর্দার ব্যাপারে আগে পুরুষদেরকে বললেন, হে পুরুষেরা, নারী দেখে চক্ষু নিম্নগামী করো। কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে দুনিয়ার নারীরা, পর পুরুষ দেখে চক্ষু নিম্নগামী করো। আমার দেশের পুরুষ যদি নারী দেখে চক্ষু নিম্নগামী করত, আর আমার দেশের পুরুষ যদি নারী দেখে চক্ষু নিম্নগামী করত, আর নারী যদি পুরুষ দেখে চক্ষু নিম্নগামী করত, তাহলে কোরআনের আয়াত এটা পরের ব্যাপার, যে না অর্ধেক কমে যেত। কিন্তু আমার দেশে জর্দা আছে হাকিমপুরি, যদিও জর্দার আমি পক্ষে না। মঞ্চে অনেক হুজুর আছে, অনেক পীর কেবলা আছে, পীরের সাথে কেবলা লাগাইছে। কি ঘাবলা? ঘাবলা কিনা? আফসোস, এ জাতি কোরআন বুঝে না। এ দোষ আপনাদের না, আমরা যারা আলেম ওলামা, আমাদের ব্যর্থতা। আপনাদেরকে সত্যতা যাচাই করে বুঝাতে চরমভাবে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতার গ্লানি নিয়ে 1টা ঘন্টা আমি আপনাদেরকে উদারতার মল মানসিকতা দিয়ে কোরআনের বাণী শোনাবো ইনশাআল্লাহ।
তারা কি বলে? পান খাইতে ভালো লাগে না, পান খাইতে ভালো লাগে না যদি না থাকে জর্দা, নারী লোকের ইজ্জত বাড়ে না যদি না করে পর্দা। তার মানে পর্দাও ফরজ করে দিল, জর্দাও ফরজ করে দিল। কথা কয় না? অনেক পীরকে বলা নিজে লকব নামাইছে, নিজে লকব লাগাইছে নামের সাথে, কে বলা? তুসে আ। আমাদের এর ব্যাখ্যা দিতে রুচিতে বাঁধে। তারা জর্দা দিয়ে পান খায়, আবার ওয়াজ করে, দুটো একসাথে মারে। আবার কিছু বক্তা আছে আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আমি অহংকার করছি না, তবে রাজশাহীর ভেতরে বিনয়ী নম্র ভদ্র যত বক্তা আছে আমার দৃষ্টিকোণ থেকে এবং আমার সূক্ষ্ম বিচারে এই জামিয়া দারুল আমান মাদ্রাসার চেয়ারম্যান হাফেজ মাওলানা হাসান মামুন ভাই এক নম্বরে। আমি কথা ভুল বললাম? আমি অ্যানালাইসিস করে কথাটা বললাম। বাকিরা সব খারাপ তা বলতেছি না, কিন্তু ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস করতে গেলে আমার ভাই এক নম্বরে। ঠিক আছে তো? বাংলাদেশের জর্দা আছে হাকিমপুরি, বাংলাদেশের জর্দা আছে মানিকপুরি, বাংলাদেশের জর্দা আছে রতনপুরি, বাংলাদেশের জর্দা আছে শাহজাদি। আছে না নাই? আমার দেশে কিছু নারী আছে নূরজাহান, আমার দেশে কিছু নারী আছে নূরনাহার, তেমনি আমার দেশে কিছু নারী আছে হারামজাদি। এই হারামজাদি স্বৈরাচারিণী, ডিক্টেটর, খোদাদ্রোহী, তাগুতি শক্তি আলেম ওলামাকে অন্যায়ভাবে বিচার করে এ দেশ থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহর আরশ কেঁপে উঠেছে। ওদের টার্গেট ছিল 2041, আল্লাহ কয় 2024 5 আগস্ট গোষ্ঠী সহ ফিনিশ। খুব মাইন্ড করলেন নাকি? সুতরাং যদি মাইন্ড না করেন, আল্লাহু আকবারের তাকবীর দিতে গিয়ে আপনাদেরকে আওয়াজ দিতে হবে, কিসের মুজিব, কিসের জিয়া, আগামীতে এই দেশ চলবে আল্লাহর কালাম কোরআন দিয়া। কারা কারা চান দুই হাত তুলে দেখেন মুসলমান। বাস মানুষ এখন অ্যাঙ্গেলে বললেই ডাইরেক্ট বুঝে, এই জন্য শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলবেন, মাঝখানে যে সময়টা বেঁচে যাবে ওইটা আমাকে দিবেন। আমি দেন একটু প্রাণ খুলে আর আধা ঘন্টা সময় কোরআনের কথা বলতে পারি। জাস্ট 12টায় একটা সংক্ষিপ্ত মুনাজাত হবে ইনশাআল্লাহ। কষ্ট পাবেন? তাহলে ভালো করে কান লাগান। আল্লাহ পাক বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতে, যারা নাকি আমি আল্লাহর আনুগত্য করবে আর আমার নবীর আনুগত্য করবে তাদের ওপরে আমি আল্লাহ সন্তুষ্ট, খুশি, রাজি, এবং তাদের বন্ধু হবে 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? 1 নাম্বার নাবিঈন, নবীর বহবচন নাবিঈন, নবীর বহবচন আনবিয়া। কথা বলছিলাম আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছেন, এমত অবস্থা একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনি কি খালিমুল্লাহ নাকি? নবীজি মুস্কি হাসি দিলেন আর বলেন, সাহাবীরা রে, তোমাদের দৃষ্টিতে আদম সাবিউল্লাহ, তোমাদের দৃষ্টিতে নূহ নবিউল্লাহ, তোমাদের দৃষ্টিতে মুসা কালিমুল্লাহ, তোমাদের দৃষ্টিতে ঈসা রুহুল্লাহ, তোমাদের দৃষ্টিতে ইসমাইল জাবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমি আমার আল্লাহর দৃষ্টিতে হাবিবুল্লাহ। হ্যাঁ সাহাবীরা, তোমাদের ভেতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সবিনয়ের সাথে জানার বিষয় ছিল। নবীজি বললেন, বলো, ঠিক আছে, জবাব দিব। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে তফাৎ কি, ডিফারেন্স কি, পার্থক্য কি? নবীজি বললেন, খলিলুল্লাহ তাকে বলে
তাফসীরটা ভালো করে বুঝে নেন। খলিলুল্লাহ তাকে বলে যিনি আল্লাহকে খুশি করার জন্য সব করতে পারেন, আর হাবিবুল্লাহ তাকে বলে আল্লাহ যাকে খুশি করার জন্য সব করতে পারে। এই পৃথিবীর ধরাধামে যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝে এসেছে? আমরা অনেকে মনে করি অমুক জাতির পিতা, মনে করি কিনা, বলি কিনা? হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি, তওবা করেন, ফিরে আসেন। তাছাড়া আল্লাহে আল্লাহে বিল্লাহে আপনার নামাজ, আপনার যাকাত, আপনার কোরবানি, আপনার হজ, আপনার দান সদকা, আপনার ইবাদত শিরক যুক্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কেন? আমরা বাধ্য হয়ে দোয়া করেছি, কি করব? ৬,০০০ টাকার বেতন, তা আবার ওই চাকরি থাকে সভাপতির হাতে, চরম রিস্কের চাকরি। জোহরে আছে, আসরে আছে কিনা ইমাম জানে না। কথা কয় না? এমন রিস্কের চাকরি হলে ইমামতি। আমরা দোয়া করেছি, আল্লাহ তুমি অমককে জান্নাতের ওপারে দিও। এখন আপনারা বলেন জান্নাতের ওপারে কি? আমাদেরকে মারবেন অ্যাঙ্গেলে, আমরা মুনাজাতে মারবো ডাইরেক্ট প্যান্ডেলে। আলেমদেরকে মনে করা যদু মধু, আলেমরা জানে যার নাম লাউ তার নাম কদু। কথা বলছিলাম, বন্ধুর প্রতিম সংগঠন দুইটা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ইসলাম ক্ষমতায় গেলে, অমক দল ক্ষমতায় গেলে পরে নারীদেরকে বাইরে বের হতে দেবে না। এটা মিথ্যা ধারণা। কারণ খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আমাদের মুমিনের মা, তিনি সফল ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে না? আর একটা কি, আর একটা কথা বলতেছে, নাম বলতে বাধ্য হলাম, বলবো? জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতেও খারাপ। বলছে কিনা? তাহলে এর ব্যাখ্যা লাগবে। এর ব্যাখ্যা হলো, তোমরা তো সেই দলের লোক, 1991 সালে জামাত 18টা আসন পেয়েছিল। ওই আসনগুলি না দিলে তোমরা কাসন খেতে পারো না, হালু রুটি পাও না। যার জন্য ওই দলের আমিরের কাছে গিয়ে ওই 18টা আসন ভিক্ষা নিয়েছিলে। বিনিময় জামাত ইসলামী কিছু চাইনি, পাইনি। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে 4 দলীয় জোট ক্ষমতায় গিয়েছিল বিপুল সংখ্যক আসন নিয়ে। সেখানে জামাত ইসলামী ছিল। তখনও তো ভোটও দেওয়া নাই। আর এখন একটু দূরে নম্বরের অধীনস্থে যত উম্মত আছে, সকল নবীর উম্মতের আগে আমার উম্মত, অর্থাৎ আমরা আল্লাহর জান্নাতে আগে যাব। তাও সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে বন্ধু হবে 4 শ্রেণীর লোক। তার মধ্যে 1 নম্বর কারা? হিটলার, কোন সিটার, কোন বাটপার? আওয়াজ দিয়ে বলেন কারা? নবীগণ। সেই নবীগণ কি এখন বাংলাদেশে আছে? সেই নবীগণ এখন ভারতে পালিয়ে আছে। পাকিস্তানে গেলে পাওয়া যাবে? তাহলে ওয়ারাসাতুল আনবিয়া, আনবিয়া মানে নবীগণের ওয়ারিস, উত্তরাধিকারী হলো আলেম ওলামা। কথা কয় না? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর উলিল আমরের তাফসীর হলো যারা হক্কানি আলেম ওলামা। ওলামায়ে সু যারা, তারা না, হক্কানি আলেম ওলামা, সুলকানি আলেম ওলামা নয়। তাদের আনুগত্য করো। কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের 90% বক্তা, 90% আলেম ওলামা মিথ্যাবাদী। আমার মনে হয় হিসাব করতে গেলে সূক্ষ্মভাবে পার্সেন্টেজ আরো বেড়ে যাবে। তবে তাৎক্ষণিকভাবে আমি মন্তব্য করছি, 90% আলেম ওলামা মিথ্যাবাদী। কি বাদী? বলবেন ভাই আপনি? আমিও মিথ্যাবাদী। আমি সেরা 10 জনের মধ্যে একজন মিথ্যাবাদীর কাতারে। কি করে? কান না কান। আওয়ামী লীগের এক লোক মারা গেল,
মসজিদের সভাপতি বলছি, ইমাম সাহেব কবরে নামেন, লাশের বুকে হাত দেন আর দোয়া পড়েন, বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রসুলিল্লাহ। পড়ি কিনা? এর মানে জানেন? আল্লাহর নামে রাসূলের দলে এই লাশটা রেখে দিলাম। কারণ আপনারা বলেন এই লোকটা কি রাসূলের দল করতো? যে দল করতো সেই দলের নাম কি? কথা কয় না ওই পাগলা। এই দলের নাম কি? আওয়ামী লীগ। দলের নাম কি? লোকটা করতো আওয়ামী লীগ, আর আমি বললাম রাসূলের দল করতো, তাহলে মিথ্যাবাদী। কথা কয় না। তাহলে কি দোয়া পড়তে হবে? হাতে হাত রেখে কবরে নেমে এক হাত অর্থাৎ ডান হাত বুকে রেখে দোয়া পড়তে হবে, বিইসমি আওয়ামী লীগ আল্লাহ মিল্লাতে শেখ মুজিব। তাহলে ঠিক ছিল? আচ্ছা গেল। এরপরে আসেন, বিএনপির এক নেতা মারা গেল। মসজিদের বা গোরস্থানের সভাপতি বলছে, ইমাম সাহেব কই আপনি? কোথায় থাকেন? আপনাকে খুঁজে পাওয়া যায় না। অথচ এক টক্ত নামাজ পড়ে না, 6 মাসের বেতন বাকি। অথচ কবরস্থানে গেলে ওর এত ঝাঁকি, ইমাম সাহেবের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না। হুজুর কবরে নামেন, বুকে হাত দেন, দোয়া পড়েন। হুজুর বেকায়দায় পড়ে ইমামতি বাঁচাবার জন্য দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রেখে গেলাম আল্লাহর নামে রাসূলের দলে। লোকটা কোন দল করতো? আরো আসতে বলেন, ভাবি শুনলে মাইন্ড করবে। কোন দল? বিএনপি। তাহলে হুজুরের দোয়া পড়তে হবে কোন দোয়া? দোয়া পড়তে হবে বিসমি বিএনপি আলা মিল্লাতে শহীদ জিয়া। আমরা কি তা পড়তে পারি? তাহলে আমরা 90% বক্তা আলেম ওলামা ইমাম মিথ্যাবাদী। আপনারা আরেকটা উদাহরণ শুনে নেন, এরপর একটা ঝংকার দেন, বাকি ওয়াজটা করে দিই। আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলে খেলা যায় কি? ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনায় খেলা যায় কি? পরিষ্কার ভাবে জেনে রাখেন, ব্রাজিলের জার্সি পরে আর্জেন্টিনায় খেলা যায় না। আর্জেন্টিনার জার্সি পরে ব্রাজিলে খেলা যায় না। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, এগুলি নবীর দলের জার্সি। অমুসলমান মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি রেখে, গায়ে পাঞ্জাবি পরে তুমি খেলতেছো নাস্তিকের দলে, অথচ তোমাকে খেলতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে। আপনারা কি রাজি আছেন? আজকের পর থেকে খেলবো কোন দলে? আল্লাহ এবং আল্লাহ রসুলের দলে। রাজি আছেন তো? সুতরাং পরিষ্কার ভাবে জেনে রাখেন, আইয়ুব খানের ভাষণ, আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, শহীদ জিয়ার খাল, এরশাদের তালমাতাল, মুঈনুদ্দিন ফখরুদ্দিন, ঘোড়ার টিম সব জায়গা শেষ। আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ। কথা ঠিক আছে তো? রম্মানা গরিব 4 শ্রেণীর লোক হবে বন্ধু। তার মধ্যে 2 নাম্বার হলো সিদ্দিকিন, মানে সত্যবাদী যারা, তারা হবে বন্ধু। আর সিদকু ইউনজি অল কিজবি হলি, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। তাই আল্লাহ তাআলা সূরা বাকারা 42 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা জেনে বুঝে হককে বাতিলের সাথে, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না। অথচ চাষটলে বসলে পরে মিথ্যা না বললে আমার দিন কাটে না। এমন কিছু চাকর আছে না নাই? 5 আগস্টের আগে মানুষ মিথ্যা কথা বলতো না, পাপ হবে বলে। আর 5 আগস্টের আগে মানুষ সত্য বলতো না, বিপদে পড়বে বলে। ভালো করে কান লাগান। নবীজি ডাক দিলেন, সাহাবায়ে কেরাম তোমাদেরকে সত্যবাদী হতে হবে। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কোন আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, ছাতি নেতা,
কোনো দয়াল বাবা, কেবলা বাবা, দড়ি বাবা, সুরি বাবা, বিড়ি বাবা, তালা বাবা, হুহু বাবা, মাটি বাবা, কাউকে ভয় করা যাবে না। আওয়াজ দিয়ে বলেন তো, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সত্য না মিথ্যা? ইন্না ওয়াদাল্লাহিল হক, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চাইতে সত্য কথা এই পৃথিবীতে আর কারো হতে পারে না। তাই নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দ্বারা কথা বলল সেজন্য সত্য কথা বলল। ওমান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআন দ্বারা আমল করলো সেজন্য উত্তম আমল করলো। ওমান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার করলো তার বিচার ন্যায় বিচার হয়ে গেল। লক্ষ টাকা চুরি করে বাবা, লক্ষ টাকা চুরি করে বাবা, কলমের প্যাসে হয় খালাস। পেটের দায়ে লাউ চুরি করে সে কাটায় কারাবাস। কানা হাকিম বিচার করে, কানা হাকিম বিচার করে, আইন জানে মানে না, ভবে সব কানার কারখানা। আল্লাহ তাআলা কুরআনুল কারীম ওই সূরা নিসার ভিতরে সুন্দর করে বলে দিলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য কোরআন নাযিল করেছি ন্যায় বিচার আর ইনসাফ কায়েম করার জন্য। আর একটাবার হুমকার দিয়ে বলতে চাই, আমার দেশের ইসলামী চিন্তাবিদ, আমার দেশের কোরআনের বুলবুলি, আমার দেশের কোরআনের পাখি, আমার দেশের কোরআনের তাফসীরের জনক, আমার দেশের কোরআনের তাফসীরকার মরহুম শহীদ আল্লামা জলসান সাইদির বিচার যদি আল্লাহর কালাম কোরআন দিয়ে করা হতো তাহলে তাদের ফাঁসি দূরের কথা, মৃত্যু কারণ দূরের কথা, 1 সেকেন্ডের শাস্তি হবার কথা ছিল না। এই জন্য বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর আইন কোরআন দিয়ে এই সংসদ পার্লামেন্ট চলবে। কারা কারা চান? আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য 2 হাত টান টান করে দেখান। হ্যাঁ, শেষ। গলা ক্লিয়ার করে না, না লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর 15 মিনিট কষ্ট হবে, ভালো করে গান লাগান। নবীজি বললেন, ও সাহাবীরা, ওই কাফেরের গোষ্ঠীরা চায় সমাজ থেকে সত্যকে দূরীভূত করে দেবে। তোমরা কি চাও সত্যকে প্রতিষ্ঠিত করতে? সূরা বনী ইসরাঈলের 81 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন, ভালো করে কান লাগান। সাহাবায়ে কেরাম প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হলেন, নবীজি কাফেরের সঙ্গে লড়াই করে জীবন দেব, তবু সত্যকে জলাঞ্জলি দিব না। কে আসো গো তাহলে তরবারি ধরবে? কে আসো গো কালেমার পতাকা উড্ডীন করবে? হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে কালেমার পতাকা উড্ডীন করলেন। ওই কাফের গোষ্ঠীরা সত্যকে নির্মূল করার জন্য, সত্যকে প্রত্যাখ্যান করার জন্যে, সত্যকে জীবন্ত কবরস্থ করার জন্যে মুসাবের ডান হাতটা কেটে দিল। কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকা অবমাননা হবে। এই জন্যে মুসাব তড়িঘড়ি করে কালেমার পতাকা বাম হাতে ধরে উত্তোলন করলেন। ওই কাফির বেঈমানেরা মুসাবের বাম হাতটা কেটে দিল, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, কালেমার পতাকা অবমাননা হবে। এই জন্য তড়িঘড়ি করে মুসাব দাঁত দিয়ে কামড় মেরে কালেমার পতাকা উঁচু করে ধরলেন। কাফির বেঈমানেরা মুসাবের শরীর থেকে মাথা আলাদা করে দিল। জিহাদের ময়দানে মুসাব শহীদ হয়ে গেল। সাহাবায়ে কেরাম মুস্কি হেসে বিজয় বেশে ফিরতেছে দেশে। হঠাৎ করে দেখে ওই দূরে কালেমার পতাকা উড়ে কে ওড়ায়। কাছে গিয়ে দেখে মুসাবের ডান হাত একদিকে, বাম হাত একদিকে, ডেড বডি একদিকে, মাথার একদিকে। কিন্তু চমৎকার এবং মজার বিষয় হলো, কর্তৃত মাথায় দাঁত দিয়ে মুসাব কালেমার পতাকা উড্ডীন করে
রেখেছে তখনও জমিনে পড়তে দেয় নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। রাজি আছেন তো? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে ওরা বই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। বলেন আসুক না যত বাধা। ও মুসলমান, এই বোয়ালিয়ার মাটিতে বসে হুঙ্কার দিয়ে বলতে চাই, কোরআনের পথে নবীর সাথে মুক্তির লক্ষ্যে থাকতে গেলে জালিমেরা সত্যকে প্রত্যাখ্যান করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনার উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার চালাবে। সেই মুহূর্তে আমরা কাপুরুষের মতো বসে না থেকে আমরা সমুচীন জবাব দিতে গিয়ে যদি শহীদ হতে হয়, এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, আর রক্ত দিতে গিয়ে স্ত্রী যদি বিধবা হয় হোক, সন্তান এতিম হয় হবে, কিন্তু আগামীতে কাফেরদেরকে এই বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, শুধু লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর দিবেন না ভাই, লিল্লাহি তাকবীর। কি তাকবীর? লিল্লাহি তাকবীর। তারপরে কি? আর 11 মিনিট। কয় মিনিট? লম্বা না করি। আল্লাহ পাক বলেন, যারা আমার আনুগত্য করবে আর আমার নবীর আনুগত্য করবে তাদের বন্ধু কয় শ্রেণীর লোক? 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার সুহাদা। শহীদের বহু বচন সুহাদা, অর্থাৎ যত শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, তারা সবাই হবে আমাদের বন্ধু। আর শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম, শহীদেরা জান্নাতে গিয়া তামান্না করবে, আকাঙ্ক্ষা করবে, ওই যে আকাশ দিয়ে পাকুড়ে যায়, ওই পাখির গোস্ত যদি ভুনা করে খেতে পারতাম মজা হতো। শহীদের মর্যাদা নামক কিতাবে দেখলাম, শহীদের মুখে বলা লাগবে না, অন্তরে কল্পনা করলে উড়ন্ত পাখির গোস্ত ভুনা হয়ে শহীদদের সামনে হাজির হয়ে যাবে। আমার হাসান মামুন, আমার জামিরুল ভাই, আমার আইয়ুব আলী শেখ ভাইকে খুব ভালো লাগে, কারণ ওয়াজ সে যেমন করে তার সাথে ওয়াজ বেশি শোনে। আমি দেখেছি রাজশাহীতে বহু জায়গায় আমার চাইতে চমৎকার তার তেলাওয়াত, ওনার সামনে তেলাওয়াত করতে আমার ভয় লাগে, তারপরে বহু মাহফিলে পিছনে বসে থেকে ওয়াজ শোনে। আমি রুহুল আমিন নামক মফিজের মঞ্চে ডাকলে আসে না। আল্লাহ তাআলা কোরআনে 2 জায়গায় শহীদের মর্যাদার সম্পর্কে কথা বলেছেন, বহু জায়গায় বলেছেন। আমার সময় কম, তাই 2টা আয়াত পড়ে দিচ্ছি। একটা সূরা আল বাকারা আর সূরা আল ইমরান পড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আল্লাহ হবেন রাজি। আল্লাহর পথে জীবন দিতে কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। ও মুসলমান, 2 হাত টান টান করেন। ওই ইসরায়েলের জারজ সন্তানেরা গাজার মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মারতেছে, প্যালেস্টাইনের মুসলমানদেরকে শহীদ করতেছে। তাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে হলে আমাদেরকে জীবন দিতে হবে। রাজি আছেন? 2 হাত টান টান করে তুলেন। আল্লাহ হাতগুলি কবুল করেন। আমরা কোরআনের কথা বলি, 1 শ্রেণীর লোকেরা বলে, হুজুর তাফসিরের নামে আপনারা রাজনীতি করেন। মিয়া, কোরআনের যদি রাজনীতি না থাকতো তাহলে আমরা কি রাজনীতি করতাম? তোমরা তো সেই দলের নেতা,
তোমাদেরকে বেকায়দায় পরে কমিটি প্রধান অতিথি বানায়, আর তোমরা মঞ্চে এসে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, শুদ্ধ করে সালাম দিতে পারে না। আছে না নেতা? আরে তার নামের আগে পরে কত ডিগ্রি, দু একটা ডিগ্রি দেখতে বাদ পড়লে পরে পোস্টার বাতিল করে দেয়। এরকম বহু নেতার তথ্য আমার কাছে আছে সারা বাংলাদেশে। ভুল বললাম নাকি? ইদানিং আবার সালাম শুরু হয়েছে বোয়ালিয়া থেকে, অর্থাৎ সপুরা থেকে একজন যাবে রেলগেটে, আবার রেলগেট থেকে একজন যাবে আমচত্বরে, মাঝখানে এও মোটর সাইকেলে ও মোটর সাইকেলে, এও হাত তুলেছে ও হাত তুলেছে, এও আসসালামু আলাইকুম বলে না, ও ওয়ালাইকুম সালাম বলে না। যদি বলি ভাই হাত তুললেন সালাম তো দিলেন না, ভাই হাত তুললেন জবাব তো দিলেন না, ঘটনা কি? দুইজন একই জবাব দেয়, ভাই রে এটা সোয়াবের কোনো আশায় নয়, এটা রাজনৈতিক সালাম। কি সালাম? রাজনৈতিক। কেন দিলেন? বলে সোয়াবের আশা নাই তো, তো হাত তুললেন কেন? তখন ওরা বুঝাচ্ছে হাত তুললাম এই জন্যে নেতা যেন বুঝে কর্মী একটা দিল। আছে না তেল তেলে সালাম? এই জন্য আজকে ওয়াজ শুনে বাড়ি গিয়ে স্ত্রীকে সালাম দিবেন, দেবেন তো? তবে আগে থেকে যাদের সালাম দেওয়ার প্রচলন নাই, তারা ভুল করেও রাত 12টার পরে গিয়ে বাড়ি থেকে ভাবিকে সালাম দিবেন না। আপনি বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্ত্রীর দরজা খুলে চিৎকার মেরে বলবে তোমরা কে কোথায় আসো গো, আমার স্বামীকে ভূতে ধরেছে। এজন্য সালামের তাফসীর আগে ভূতাতে হবে, ঠিক কিনা? লম্বা না করে মুসলমান কান লাগান ভাই, আর 5-7 মিনিট ভাই বসেন, চলবে তো ইনশাল্লাহ? যদি আর 15টা মিনিট বাড়িয়ে দেই চলবে? 2 হাত তোলেন। তাহলে আমি একটা গানের কলি বলবো, বাকি লাইন আপনারা বলবেন, মাঝখানে আমি হিসাব নিকাশ করে নেব যে আপনাদের ব্যাটারিতে চার্জ কত পার্সেন্ট আছে। পারবেন তো? কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন জ্বলবে, বলেন কোরআনের মাহফিল চলবে সূর্যটা যতদিন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ পাক বলেন আমি যে কোরআন আলো জ্বালিয়ে দিয়েছি, কাফেরের গোষ্ঠীর সে আলোকে নির্বাপিত করতে চায়, তারা সবাই মিলে এক জায়গায় হলেও পারবে না, কারণ এই আলোর চাবি আমি আল্লাহর কাছে, ওদের ক্ষমতা নাই যে আমার চাবি পর্যন্ত পৌঁছায়। তাহলে 15 মিনিট চলবে তো ইনশাল্লাহ? লম্বা না করি কান লাগান। কথা বলতেছিলাম আল্লাহর আনুগত্য আর নবীর আনুগত্য করলে পরে 4 শ্রেণীর লোক বন্ধু হবেন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার সুহাদা মানে শহীদগণ। আমর ইবনে জামু প্রতিবন্ধী সাহাবী, আল্লাহ তাআলা 1টা না 2টা না 13টা পুত্র সন্তান তাকে দান করেছিলেন। আল্লাহর নবী জিহাদের দামামা বাজিয়ে দিলেন, কে আছে গো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হবে। 13 জন সন্তান এক বাক্যে 2 হাত তুলে বলল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাই, ইয়া রাসূলুল্লাহ আমরা হাজির হয়ে গেলাম, আমরা উপস্থিত হলাম, আমরা সম্মতি দিলাম। নবীদের সঙ্গে 13 জন সাহাবী জিহাদের ময়দানে গেলেন। স্ত্রী স্বামীকে লক্ষ্য করে বলতে, স্বামী গো তুমি প্রতিবন্ধী, তাই নবী বোধহয় তোমাকে নিল না। স্ত্রীর কথাটা স্বামীর কাছে এত খারাপ লাগলো, তাৎক্ষণিক আল্লাহর দরবারে হাত তুলে 2টা দোয়া করলো। একটা দোয়া হল আল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, শহীদ হব, আর 2 নাম্বার আমার স্ত্রীর কাছে আর ফিরে না আসবো। এই তামান্না, এই বাসনা, এই আকাঙ্ক্ষা, এই কামনা নিয়া আমর ইবনে জামু জিহাদের ময়দানে চলে গেলেন। বাতিলের সঙ্গে লড়াই করতে গিয়া আমর ইবনে জামুর 13টা সন্তান একের পর এক শহীদ হয়ে গেলেন। প্রতিবন্ধী সাহাবী আমর ইবনে জামু কালেমার পতাকা কোন রকম করে উড্ডীন করে ধরলেন। কাফেরের গোষ্ঠীরা আমর ইবনে জামুকে শহীদ করে দিলেন। স্ত্রীর কাছে খবর গেল, স্ত্রী ঘোড়া নিয়ে রওনা দিয়েছে, স্বামীর লাশটা বাড়ি এনে দাফন কাফন করবে। অসংখ্য শহীদের ভিতরে, অসংখ্য শহীদের লাশের ভেতরে স্বামীর লাশটা খুঁজে পেয়ে
জোর প্রয়োগে ঘোড়ার পিঠে উঠাইয়া বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কিন্তু ঘোড়াটা বালির ভেতরে সামনে 2 পা হাইড্রোলিক ব্রেক করেছে, জীবন দেবে তবে 1 কদম সামনে যাবে না। আমর ইবনে জামুর স্ত্রী ওই ঘোড়াকে চাবুকাবাদ করলো, তারপরও ঘোড়া যায় না। আল্লাহ নবী করলেন অবতারণা, এ আমর ইবনে জামুর স্ত্রী কি করতে চাও? বলে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি চাই আমার স্বামীকে বাড়িতে নিয়ে গিয়ে দাফন কাপন করতে, কিন্তু ঘোড়া তো যায় না। নবীজি বললেন, ও আমর ইবনে জামুর স্ত্রী, তোমার স্বামী জিহাদের ময়দানে আসার প্রাক্কালে কোনো কথা বলেছিল নাকি? বলে রাসূলুল্লাহ 2টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো আমার স্বামী জিহাদের ময়দানে যাবে, শহীদ হবে, আর 2 নাম্বার আপনার কাছে মানে আমার কাছে আর ফিরে না আসবে। নবীজি বললেন, তোমার স্বামীর 2টা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর। 1000 বার চেষ্টা করলে তোমার স্বামীর লাশটা বাড়ি পর্যন্ত দিতে পারবে না। যদিও তোমার স্বামী প্রতিবন্ধী, আল্লাহর দ্বীনের সঙ্গে করেছে সন্ধি, আমার মন বলতেছে তোমার স্বামী শহীদ, আল্লাহর জান্নাতি। ও মুসলমানেরা, ও বোয়ালিয়ার মাহফিলের মুসলমানেরা, সবুরার মুসলমানেরা, রাজশাহীর মুসলমানেরা, ভালো করে কান লাগান। একজন প্রতিবন্ধী সাহাবী 13 জন সন্তান নিয়া আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য শহীদ হতে পারে, তাহলে আগামীতে আল্লাহর দিনকে বিলুপ্ত যারা করতে চায় তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে গিয়ে শহীদ হওয়ার তামান্না অন্তরে পোষণ করার দরকার আছে না নাই? 2 হাত তুলে বলেন আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ হাত দিলি কবুল করেন, জোরে বলেন আমিন। কথা বলছিলাম ওই নেতা, মনে আছে তো? ওই নেতার কথা। কোন নেতা? যে নেতা সালাম দিল কিভাবে, মনে আছে তো? এবার বক্তব্য শুরু করছে, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন জায়গায় আউযু বিল্লাহ, কোন জায়গায় বিসমিল্লাহ জানে না। কেন্দ্রীয় নেতা, যে যত বড় নেতা তার তত বড় মিথ্যা কথা। এই রাষ্ট্রতে ভোটের মৌসুম, কিসের ভোটের মৌসুম? নেতা আসবে, প্রার্থী আসবে, আমরাই বলবো ভোট তো আপনাকে দিব, তাই নাকি? তো চা খান। আমরা তখন বলবো ওয়াল্লাহে আমরা রং চা সারা খাই না। প্রার্থী বলবে ঠিক আছে খান, তো আমাদেরকে রং চা খাওয়াবে, আমরা ভোট কিন্তু দিয়ে দিব বা বলে দিব ভোট আপনাকে দিলাম। আর এক প্রার্থী এলো, তো ভোট তো আপনাকে দিব, তাই নাকি? তো চা খান। বলছে আল্লাহর রাস্তায় আমরা রং চা খাই না। কি চা খান? দুধ চা। আর এক প্রার্থীর কাছ থেকে দুধ চা খেলো, বলে ভোট আপনাকে দিব। কয় জায়গায় দিল? কথা কয় না। কয় জায়গায়? 2 জায়গায়। আর এক প্রার্থী এলো, ভোট তো আপনাকে দিব, তাই নাকি? তো চা খান। বলতেছে আল্লাহর কসম আমরা চা খাই না। কি খান? মিষ্টি। ঠিক আছে খান। মিষ্টি খেয়ে বলতেছে ভোট আপনাকে দিব। দাঁড়ার ওপরে, খাড়ার ওপরে 3 জন প্রার্থীকে ভোট দিয়ে দিল। ওর ভোট কয়টা? কথা কয় না। 3টা ভোট দিয়ে দিল, কিন্তু ভোটের দিনে ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। মানুষ এত বড় সিটার। ইন্নাহু কানা জালুমান জাহুলা, কোরআনুল কারীম সূরা আহজাব 72 নম্বর আয়াত। মানুষ অকৃতজ্ঞ, মানুষ মূর্খ। এই জন্যে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন, ইসলাম 100 বছর পিছিয়ে যাবে। আর যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, কথা দিয়ে গেলাম, ইসলাম 100 বছর এগিয়ে যাবে। আর একটা কথা বলে দেই, ইসলাম জিতবেই, হয় আপনাকে সঙ্গে নিয়ে অথবা আপনাকে বাদ দিয়ে। কথা ঠিক আছে তো? তাই হেফাজতের আমির মহোদয়ের প্রতি সবিনয়ের সাথে বলতে চাই, ফেসবুকে লাইভে এসে জাতির সামনেতে মিথ্যাচার করেছেন, জাতিকে বিভক্তির দিকে ঠেলে দিয়েছেন, জাতির চরম ক্ষতি করেছেন। আপনার প্রতি দায়িত্ববোধ থেকে, কর্তব্য থেকে সবিনয় নিবেদন করতে চাই, আপনারা লাইভ এসে ক্ষমা চান, জাতিকে ঐক্যের দিকে ডাকেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। জাতির ক্রান্তি লগ্নে কোন আলেম ওলামা নিরপেক্ষ থাকতে পারে না, ইসলামের পক্ষেই থাকতে হবে। মসজিদের মেম্বারে বসে অকপটে আজও যে ইমাম হক কথা বলে না, তার পেছনে একটুতে জায়েজ হবে না। একটুতে জায়েজ হলেও নামাজ 100% সহি হবে না। এই যে রংপুরে এক মুয়াজ্জিন আজান দিয়ে পানের দোকানদারি করতেছে, নামাজ পড়তেছে না। এক মুসল্লি 3 দিন দেখছে। কয়দিন? 3 দিন দেখছে। শিওর হওয়ার পরে বলতেছে মুয়াজ্জিন
তুমি আজান দাও, নামাজ পড়ো না, আল্লাহ ধরবে তোমাকে মরার পরে। এই দুনিয়াতে যদি কোনো মুসল্লি ধরে তুমি জবাব দেবে কি করে? মুয়াজ্জিন বলতেছে 1000 টাকা বেতন, আজান আবার নামাজ। ইমামদেরকে বলি, আলেমদেরকে বলি, হাসির জন্য বলিনি, ইসলামের পক্ষে আসেন। কোরআনের রাত যদি কায়েম হয়, আপনাদের ইসলামী সরকার একটা স্কেলের আওতায় এনে বেতন দিবে। সভাপতির ক্ষমতা নাই আপনার চাকরির ব্যাপারে হস্তক্ষেপ করে। আমরাই শরিয়া বোর্ডের চেয়ারম্যান, আমরাই শরিয়া বোর্ডের মেম্বার। কথা কয় না, লম্বা না করি মুসলমান। 4 শ্রেণী হবে বন্ধু। 1 নাম্বার নবীন, নবীগণ। 2 নাম্বার সিদ্দিকিন মানে সত্যবাদীগণ। 3 নাম্বার সুহাদা, শহীদগণ। আর 4 নাম্বার সলিহিন, যারা নেককার, পরহেজগার, যারা সৎকর্ম করে, ভালো ভালো কাজ করে। তাফসীরে কাসিরে দেখলাম সলিহিনের ডিজিটাল তাফসীর হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এই আশঙ্কা আজই বাংলার ঘরে ঘরে। কথা কয় না। জালিম শাহের করি না ভয়, তাতে যদি মোর জীবন যায়, তাতে যদি মোর মরণ হয়। 2 হাত টান টান করে বলে ঠিক না মুসলমান? তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, আহে তাকবীর। আশা করি কথা বুঝতে পেরেছেন। কোরআনের কথা বললেই বলে রাজনীতি করতেছেন, এই কথাটা বলেই মোনাজাত করে দেবো ছোট করে। আমি জানি এখানে শেয়ার দেওয়ার মানেই হলো হানাফি আর আলে হাদিস মিশ্রণ হয়ে গেছেন। আমিও খুব কায়দা করে দুরূদ ইব্রাহিম পড়িনি, আবার আল্লাহুম্মা সাল্লি আলা বলিনি। মুজাবজাবিন বুঝেন তো? আল্লাহ মধ্যমপন্থীকে ভালোবাসে, আমিও মধ্যমপন্থা অবলম্বন করেছি। খুব খারাপ ওয়াজ করেছি, খুব খারাপ। হ্যাঁ, সুপার চলবে। আরো যদি 15 মিনিট করি, কারা কারা শুনবেন একটু হাত তুলেন। কিন্তু আমি আজ আর তা করবো না। হাত নামান। কেন করবো না? ওই কুড়িগ্রামে গিয়ে বলতেছি ওয়াজ করবো কতক্ষণ, এক চাচা লাভ দিয়ে দাঁড়িয়ে গেছে, চালান ওয়াজ হুজুর, চালান ওয়াজ। প্রয়োজনে ফজর কাজা করবো, তাও ওয়াজ শুনবো। তাহলে আপনারা বলেন ফজর কাজা করে ওয়াজ শুনে জাহান্নামের সাজা সর পরিবর্তে শান্তি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই ওয়াজ করা যায় তো নাই, এই ওয়াজ শোনা যায় তো নাই, ঠিক কিনা? গভীর মনোযোগ। কোরআনের হক কথা বললে পরে এক শ্রেণীর লোক বলে হুজুর রাজনীতি করতেছে। কয়েকটা হাঁস খালে বিলে পানি খায়, খালে বিলে শামুক খায়। ওরা সিদ্ধান্ত নিয়েছে খালে বিলে আর কতদিন শামুক খাবো, যাব একটু আটলান্টিক মহাসাগরে। সব হাঁসগুলি কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আটলান্টিক মহাসাগরে শামুক খাওয়ার জন্য গেছে। পানির মধ্যে ডুব দিয়েছে। কিছুক্ষণ পরে গলা উঁচু করে বলতেছে খাল বিল থেকে এমন একটা জায়গায় এলাম যে জায়গার তলা নাই। এখন আপনারা বলেন আটলান্টিক মহাসাগরের তলা নাই নাকি আটলান্টিক মহাসাগরের তলদেশে যাওয়ার মতো ওই হাঁসের গলা নাই? কোনটা? আটলান্টিক মহাসাগরের গভীরতা 33,000 ফিট। কত হাজার? 33,000 ফিট। হাঁসেরা বলতেছে ভাই রে চলো আমরা একটু প্রশান্ত মহাসাগরে যাই রে। আমার দেশে কিছু মানুষ আছে যে বলে আই রে, তার পিছে যাই রে, বুঝে শোনা নাই রে। আবার কিছু লোক আছে বয়স হয়েছে বুড়া, জানেন একটা সুরা, আন্দাজে ফতুয়া মারে পুরা। এই জন্য ফেতনা আছে না নাই? এ কয় আমি বড়, ও কয় আমি বড়, এ কয় ফাঁসে, ও কয় কাফের। এই বাংলাদেশের ঠেলা ঢেড়ি আছে না নাই? ভালো করে কান লাগান। হাঁসেরা পরামর্শ করে প্রশান্ত মহাসাগরে গেল শামুক খাওয়ার জন্যে। একটা ডুব দিল। কিছুক্ষণ পরে তারা গলা উঁচু করে বলতেছে ভাই রে আটলান্টিক মহাসাগরই ভালো ছিল, এখন এমন একটা সাগর এলাম যার নাম প্রশান্ত। তার নাম কি? শান্ত। হুতারবিন্দ্র হুতারবিন্দ্র মহাশনেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং য ব্রাহ্মণ মহস্য কমাসী বহরজন্য গীত
অনুতদস্য যতবর্ষ পদ্মাব ক্ষুদ্র অজার সাম্বল গ্রাম মুখ্যস্ব মদমাসি বিষ্ণু যশা সমুতর মাতুরি তন্নিদশত মদবর্তিকা দক্রান্তে প্রকৃতিতা 26 সত্তা সুখিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক ওম শান্তি তার মানে পুঁটি মাছ অল্প পানি পায়ং পরপরং অল্প পানি পেলে পুঁটি মাছ একাই লাফায়, কেউ তাকে লাফাতে বলে না, আবার লাফাতে গিয়ে একাই মরে যায়। ইসলাম ছাড়া অন্য ধর্মের কোনো গুরুত্ব আল্লাহর কাছে নাই। পুঁটি মাছের মতো লাফ পারা এমনি মরে যাবে। একটু ওয়াজ করে দেই, ইসলাম লিখতে 5টা ইংরেজি অক্ষর লাগে। 1 নাম্বার আই, 2 নাম্বার এস, 3 নাম্বার এল, 4 নাম্বার এ, 5 নাম্বার এম। আইতে আই, এসতে সারেন্ডার, এলতে ল, এতে আল্লাহ, এমতে মুহাম্মদ। অর্থাৎ যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, আল্লাহ এবং তদ্বি রাসূলের আইনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করবে। আমার ভাইয়েরা, ইসলামের ব্যাপারে 3টা আয়াত 1 মিনিটে পড়ে দেই। আল্লাহ পাক বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই হলো 1। 2 নাম্বার, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই হলো 2। 3 নাম্বার, সূরা মায়েদার 3 নাম্বার আয়াতের সাংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনজন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই ইসলামের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক আছে তো? কোন জায়গায় এলাম রে ভাই রে? এর তো তলা নাই। এখন আপনারা বলেন, প্রশান্ত মহাসাগরের তলা নাই নাকি হাঁসের গলা নেই? প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 36,000 ফিট। তাহলে হাঁসের গলা নাই, কিন্তু প্রশান্ত আটলান্টিক মহাসাগরের তলা ঠিকই আছে। তোমরা যারা বলো কোরআনের রাজনীতি নাই, হুজুর রাজনীতি করতেছে, তোমাদের জ্ঞাতার্থে বলে দেই, কোরআনের জ্ঞান বোঝার মতো যোগ্যতা তোমাদের নাই। আশা করি কথা বুঝতে পেরেছেন। ও হাসুনা উলাইকা রফিকা, সুবহানাল্লাহ বলেন। আবার হাসুনা বলতে হাসিনা মনে করেন না। কিছু হুজুর আছে, তেলতেলা হুজুর, আমরা দেখেছি তো, ওয়াজ করতে গেছে, গিয়া দেখে কমিটি সব আওয়ামী লীগের লোক। বলতে তো হুজুর, আমাদের নেত্রী প্রায় 15 বছর ধরে এক আধারে ক্ষমতায় আছে, একটু দয়া করে দোয়া করবেন। হুজুর দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়াল আখিরাতু হাসিনা। কত বড় সিটার! জবরের জায়গায় জের, জেরের জায়গায় জবর। বাস, আওয়ামী লীগের লোক খুশি, হাদিয়া বাড়িয়ে দিল, চলে গেছে হুজুর ওয়াজ করতে। গিয়ে দেখো এলাকার লোক সব বিএনপির আয়োজক বৃন্দ। কি বিএনপির? হুজুর আমাদের নেত্রী অসুস্থ, আমাদের নেত্রীও তো প্রধানমন্ত্রী ছিল, সেও 3 বারের, একটু দোয়া করেন। হুজুর চিন্তা করলো, এখন যদি খালেদা জিয়ার দোয়া না করি হাদিয়া কম দেবে, নাও দিতে পারে, দেয় কি না দেয়, দেয় কি না দেয়, এই ভয় আছে না নাই? হুজুর একটা দোয়া বানিয়ে নিল, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। কত বড় চিটা! এই তেলতেলা হুজুর আছে না নাই? এই তেলতেলা হুজুরগুলি মাজার বুদারি, বাজার বুদারি, আলেম ওলামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে ইসলামপন্থী হকপন্থী আলেম ওলামাকে কারাগারে বন্দী করে দুনিয়া থেকে বিদায় করার চরম সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার করে বলতে চাই, ইসলাম যদি ক্ষমতায় আসে, ইঁদুর পালাবার জায়গা পাবে, বন্ডু আলেমদেরকে পালাবার জন্যে জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে। আগামীকালকে কোথায় ভাই? আলীগঞ্জ। কোন গঞ্জ? কথা কয় না, কথা না করলে বুঝবো তোমার ভালো হয় নাই। কি গঞ্জ? আলীগঞ্জে। আমি রুহুল আমিনও আছি, আমার আয়া বলি ভাইও আছে। আগামীকালকে ইনশাল্লাহ যাবেন। আলাদা একটা বিষয়ে কথা বলার চেষ্টা চালাবো। আমি আর বক্তব্যের পরে দিয়ে লম্বা করে ধৃষ্টতা পোষণ করব না। আজকের মাহফিলের সভাপতি সঙ্গত কারণে বোধহয় নাই,
একটাই পদাধিকার বলে আজকের মাহফিলের সহসভাপতি, এখন ভারপ্রাপ্ত সভাপতি, তিনি আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, অত্যন্ত বিনয়ী, নম্র এবং ভদ্র, আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, হাজার হাফেজ ওস্তাদ, আমার শেরে তাজ হাফেজ মৌলানা হাসান মামুন, চেয়ারম্যান জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহী। উনি এখন সমাপনী বক্তব্য রাখবেন। আমি একটা ছোট মুনাজাত করব, ইনশাল্লাহ থাকবেন তো? যারা থাকবেন দুই চাপেন। বলবেন হুজুর দুই চাপলেন কেন? আরে মোবাইলে টাকা না থাকলে এক মেয়ে বলে দয়া করে রিচার্জ করুন, কেন মহিলার বলা লাগবে, কোনো পুরুষ নাই? আমরা ওই কথা ধিক্কার জানাবো। কয় চেপে তুলেন? হ্যাঁ, কথা বলছেন জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহীর সুযোগ্য চেয়ারম্যান বন্ধুবর হাফেজ মৌলানা হাসান মামুন প্রিয় ভাইকে তার সমাপনী বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের মেহমান এলোমেলো পরিস্থিতি পরিবেশের মধ্যেও চমৎকার আলোচনা করেছে। আল্লাহ যেন আজকের এই প্রধান মুফাসসির আমাদের প্রিয় ভাই মাওলানা রুহুল আমিনকে ভাইকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন। আমিন আল্লাহুম্মা যেন একটা সুস্থতা দান করেন বলে আমিন। অন্যান্য ব্যক্তিদেরকেও প্রাণীয় মানুষের আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আপনারা দিনগুলো একটা উচ্চ আলোচনা শুনেছেন, আপনারা এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন, আপনারা ক্লাসে থাকবেন। সে অনুরোধ করে আজকে যে আলোচনা হয়েছে এগুলো যেন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত প্রধান মুফাসসির বিশিষ্ট আলেমের হযরত মাওলানা রুহুল আমিনকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আলেম ওলামা যদি সভাপতি বা সহসভাপতির দায়িত্ব থাকে সে মাহফিলে বরকত হয়। এখনই যদি কোনো মোষ লাগিয়ে দিতাম, হাই রে মোষ, মনাইরি ধানের গোছ, কথা কয় না। মাইক ধরলে পরে প্রধান বক্তার পরে আধা ঘন্টা ওয়াজ করে, কথা কয় না। কিন্তু আমার ভাই অ্যাঙ্গেলে 2 মিনিটে ছেড়ে দিলেন, সারমর্ম বলে দিলেন, এটাই হলো কথা। তাহলে আমার দৃষ্টিকোণ থেকে 100% নির্ভেজাল এবং ভাইরাস মুক্ত দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমি অনুরোধ জানাবো সবাই একটাবার মহব্বতে পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, শত শত প্রতিদশা ওলামায়ে কেরামদের নিয়ে আলোচনা শুরু করেছিলাম। মনে মনে ভয় ছিল আলেমদের সামনে কি বক্তব্য দেব, তবে আমি আল্লাহ তোমার দয়া চেয়ে এই বক্তব্য শুরু করেছিলাম। আমার মনে হয় কোরআনের কথা বলেছি বলে, সুন্নাহ থেকে কথা বলেছি বলে রাত প্রায় 12:30 বাজতে চলেছে, একটা লোক উঠে নাই। আয় আল্লাহ, তোমার বান্দাগুলি চাতক পাখির ন্যায় চেয়ে আছে। এই গভীর রজনীতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে দুহাত তুলেছি। আল্লাহ, আমরা জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, এত গুনাহ করেছি রাতের আধারে, এই গুনার খবর বাবা জানে না। এত গুনাহ করেছি দিনের আলোতে, মা জানে না। বন্ধু মহলে এতই গল্প করেছি রে, কিন্তু এমন কিছু গুনাহ আছে যা বন্ধুর সামনে আজও শেয়ার করিনি। কিন্তু তোমার কিনামান কাতিমে লিখতে বাদ রাখিনি। কিয়ামতের ময়দানে ওই গুনাহ খচিত আমল নামা যদি সামনে ধরো, জাহান্নাম ছাড়া জায়গা হবে না। আল্লাহ, আমার দেশের মা বোনেরা চুলায় রান্না করে, কিন্তু জ্বলন্ত চুলায় হাত দেয় না, কারণ তারা জানে হাতটা পুড়ে যাবে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ্ত হয়েছে। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে আল্লাহ? যতগুলি লোক হাত তুলেছে, আল্লাহ দয়া করে আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দাও। আয় আল্লাহ, দুরুদ সালাম পড়েছি, মেহেরবানি করে আমাদের দুরুদ সালাম সোনার মদিনা নবী পাকের রওজা মোবারক পৌঁছায় দাও। কিচ্ছু চাই না আল্লাহ, একটা জিনিস চাই, কালকের কিয়ামতে নবী যেন বলে জামিয়া দারুল আমান মাদ্রাসা রাজশাহীর উদ্যোগে গভীর রাতে যারা হাত তুলেছিল মুনাজাতে,
তারা আমার উম্মত। ও আল্লাহ, আমি আমার উম্মতের সঙ্গে জান্নাত যেতে চাই। আয় আল্লাহ, আমরা তার হাত তুলেছি আমাদের জনমদাতা বাবা যাদের দুনিয়ায় নাই। বাবা ছিল বট গাছের মতো ছায়া, বাবা ছিল রোদের মধ্যে মাথার ছাতা, 2 কিলো পায়ে হেঁটে সন্তানের খাতা কলম কিনে দেওয়ার জন্য বাড়ি আসতো, সে হলো বাবা। আয় আল্লাহ, আমি আমার বাবার কাছ থেকে ওয়াজ শিখেছি, আবার ওই বাবাকে ওয়াজের ময়দানে নিয়ে গেছি, বাড়ি পাই নাই। বাবাকে রাজশাহী মেডিকেলে লাশ হিসাবে আবার বাড়িতে নিয়ে গেছি। আল্লাহ, আমার বাবার মতো যাদের বাবা নাই তাদের চোখের মনি কোটায় পানি ঝরতেছে রে আল্লাহ। অন্তরের মনিকোটা থেকে সবটুকুন ভালোবাসা উজাড় করে দোয়া করি, আল্লাহ আমার আব্বা সহ যাদের আব্বা নাই দয়া করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা সেদিনও কেঁদেছিলাম, সন্তান ভাত খায় না বলে, মা তো কাঁদে রে সন্তান ভাত দেয় না বলে। যে মা সন্তানকে রেখেছিল 10 মাস পেটে, ওই মার জায়গা হয় না সন্তানের 10 তলা ফ্ল্যাটে। পাতিলে 3 জনের খাবার আছে, আগন্তুক একজন মেহমান এসেছে। এখন আগে থেকে যিনি করেন ধারণা আমার খাওয়া লাগবে না, সে আমার জনম দুঃখিনী মা। ওই জনম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, মায়ের কথা কি বলবো, এই যে আব্বা নাই, শরীয়তপুরে মাহফিলে গেছি, রাত 2টা বাজে, মোবাইলের চার্জ নাই, মোবাইল বন্ধ। আমিও বাড়ি ফিরি নাই, আমার আব্বা ঘুমায় নাই। গেট খুলে রাত 2টার দিকে চেয়ার পেতে রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার রুহুল আমিন কখন বাড়ি আসবে। আমার প্রতিবেশী জরুরত সারার জন্য যখন ঘর থেকে বেরিয়েছে, আমার আব্বাকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান এত রাত্রে আপনি কেন বাইরে বসে আছেন? আমার আব্বা বলেছিল সেই দিন আমার রুহুল আমিনের ফোন বন্ধ, এখনো বাড়ি আসে নাই। আমার রুহুল বাড়ি আসা পর্যন্ত আমার চোখে ঘুম নেই। আয় আল্লাহ, ইয়াতিম হয়ে গেছি। 1 মাস হলো যেই বাবা মা শ্বশুর কেনে হতে গিয়েছিলাম, সেই শ্বশুরও দুনিয়া থেকে চলে গেছে। 20 দিন হলো খালা আমার বাড়িতে বেড়াতে ছিল। সকালবেলা খোলামেলা আলোচনা করলাম, সন্ধ্যাবেলা শুনি খালা আমার লাশ হয়ে বাড়ি ফিরেছে। আল্লাহ, আমার হাসান মামুন ভাই বলেছে আমি অসুস্থ। আল্লাহ, আমিও জানি অসুস্থ, কিন্তু কোরআনের একটা আয়াত আমাকে সুস্থতা দান করেছে। সেই আয়াত হলো সূরা শুআরা 80 নম্বর আয়াত। আল্লাহ, তুমি তো বলেছো আমি আল্লাহ অসুখ দেই এবং আমি আল্লাহই তো সুস্থ দান করি। আলেম ওলামা হাত তুলেছি, আল্লাহ আমার হাসান মামুন ভাইকে নিয়ে হাত তুলেছি, আমার জামিরুল ভাইকে নিয়ে হাত তুলেছি, আমার আয়েব আলী শেখ ভাইকে নিয়ে হাত তুলেছি, এই মাদ্রাসার তলবে এলেমদেরকে নিয়ে হাত তুলেছি, ইসলাম আন্দোলনের অকুতভয় নির্ভীক সৈনিকদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, আয় আল্লাহ, তোমার শহীদ দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ মেহেরবানি করে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ 100 ভাগের 1 ভাগ দায়িত্ব পালন করতে গিয়া এই ময়দানে রুহুল আমিনকে আল্লাহ তুমি দয়া করে সুস্থতা দান করে দাও। আল্লাহ, কানে শুনেছি কোরআনের সমাজ কায়েম হলে পরে চুরি থাকবে না, কোরআনের সমাজ বিনিময় হলে পরে জেনা থাকবে না। চোখে দেখি নাই, বাংলাদেশে হিমেল হাওয়া বইতেছে। আল্লাহ, বাংলার সংসদে কোরআন আইন পাশ হয়ে গেছে। আল্লাহ, অন্তত একটা বার দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসার মুহতামিম অর্থাৎ চেয়ারম্যান সাহেবকে, এরপরে যারা দায়িত্বে আছেন এবং কমিটি বৃন্দ, আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা দাও। যারা মাদ্রাসায় আমার আয়ুব আলী শেখ ভাইয়ের কাছে হাজার হাজার টাকা দান করেছেন, যারা পুরুষ মানুষ তাদের দানগুলি আবু বকরের মতো কবুল করে নাও, আর যারা মহিলা তাদের দানগুলি খাদিজাতুল কুবরার মতো আল্লাহ মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দুনিয়া থেকে চলে যাব, মৃত হানুপার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ, মেহেরবানি করে তোমার এই বান্দিকে ক্ষমা করে দিও, বেঈমানি করে মরণ দিও না, মুনাফিকি অবস্থায় মৃত্যু দিও না। মৃত্যুর প্রাক্কালে আমাদের জবানে কালেমা তাইয়্যিবা জারি করে দিও, কেউ জবান বন্ধ রাখবেন না। আমার সাথে আওয়াজ দিয়ে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।